নবী আমার 6 মাস বয়সে মায়ের পেটে বাপ হারালেন, 6 বছর বয়সে আম্মা জান আমেনাকে হারালেন। আল্লাহ নবী 8 বছর বয়সে দাদুকে হারালেন। নবী আমার কার কাছে মানুষ হচ্ছিলেন? কার কাছে? আবু তালেব ঈমানদার না বেঈমান? যারা হিজবুল্লাহর মতো 2 পয়সার মৌলবীকে ছাড়ে না, অস্করে গেলে একটা হেদায়েত হলো না, তাই এরা যদি আমার নবীকে পেয়ে যেত, এরা কি আমার নবীকে বলতো না, মুহাম্মদ তোমার মুখে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শোভা পায় না? যার বাড়ি খাও, যার বুকের মধ্যে থাকো, তাকেই হেদায়েত করতে পারলে না। এরা বলতো না? বলতো না? আচ্ছা, যারা এই কথাটা বলছে, এটা কি আল্লাহকে ভুল ধরা হচ্ছে না? ভুল ধরা হলো না? আচ্ছা, কেউ যদি আল্লাহকে ভুল ধরে, তার ঈমান আছে না গেছে? ও আমার মেয়েরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার ফরমালেন আখিরি জামানায় সকালে ঈমানদার হবে, সন্ধ্যায় বেঈমান হয়ে যাবে, সন্ধ্যায় বেঈমান হবে, সকালে ঈমানদার হয়ে যাবে। ঈমানটা বাঁচানো বড় কঠিন হয়ে যাবে। 5 ওয়াক্ত নামাজি সব বোঝে। ও আমার মেয়েরা, এই পৃথিবীর জমিন আল্লাহ পাক এমন নবী পাঠিয়েছিলেন, যে নবী সারা জীবন কলেমা দাওয়াত দিয়েছেন। একটা মানুষ ঈমান এনেছে, সারা জীবন কলেমা দাওয়াত দিয়েছেন। 70 থেকে 80টা মানুষ ঈমান এনেছেন। আল্লাহর নবী কলেমা দাওয়াত দিয়েছেন। আল্লাহর নবী প্রায় লক্ষাধিক সাহাবী ঈমান এনেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আবু তালেব তো আনেনি। এই কারা ওখানে? তোদের এই ইউটিউব সব শুনে ফেললো, বলো সুবহানাল্লাহ বলে। এই শোনা, আচ্ছা তাম দুনিয়ার মানুষ রাসূলুল্লাহকে আমরা যা ভালোবাসি, আচ্ছা আর আবু তালেবের ভালোবাসা এক হবে? ও আমার মেয়েরা, যে সময় আমার আপনার নবী কেউ ছিল না আহা বলার মতো, পাশে দাঁড়াবার মতো, মক্কার বেঈমানের আল্লাহ নবী জানে দুশমন হয়েছিল। আল্লাহ নবীকে পেলে জানে মেরে দেবে। ওই সময় আল্লাহ নবীর কলিজা ছেঁড়া চাচা আবু তালেব আল্লাহ নবীর সম্মুখে ঢাল হয়েছিলেন। সুবহানাল্লাহ বলে না? বিপদে যে মানুষটা পাশে দাঁড়ায়, ওই তো বন্ধু। সুখের দিনে পাশে দাঁড়ানো মানুষ অনেক, দুঃখের দিনে ও আমার মেয়েরা, নবী আমার দয়ার নবী আল্লাহ নবী আবু তালেবের কাছে থাকেন। আবু তালেব নিজের বেটা হযরত আলীকে দূরে শুইয়ে নিয়ে মহারা নবী
এতিম নবীকে বুকের মধ্যে করে নিয়ে শুয়ে থাকে। একদিন রাত্রিরে আবু তালেবের ঘুম ভেঙে গেল। ইস্তেঞ্জা করে এসে নবী আমার শোয়া হযরত আবু তালেব আল্লাহর নবী নূরের বদনের উপরে হাত বোলাতে লাগলেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লামা জালালউদ্দিন সুয়ুতি লিখেছে, অনেক সময় বাচ্চারা ঝামেলা করে না, আজকে আব্বার কাছে থাকবো, কি আজকে আমরা আম্মাজির কাছে সব এমন করে না? ও আচ্ছা বলেন, ওই মায়ের যদি রাত্রে ঘুম ভেঙে যায়, মা কি করে? ঘুমের মধ্যে হাতটা বাড়িয়ে দিয়ে বাচ্চাটাকে বুকের মধ্যে নেয় না নেয় না? হ্যাঁ, বাচ্চার গা থেকে যদি লেপটা সরে যায়, কম্বলটা গায়ে দিয়ে দেয় না দেয় না? আবার মুখে ঢুকে হাত বলে, আমার সোনা মানিক, আমার বেটা আমার বুকের মধ্যে আয়। আমার রাসূলের তো এইভাবে আদর করার কেউ ছিল না। ও আমার মেয়েরা, নবী আমার দিন দুনিয়া বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী শুয়ে আছেন। হযরত আবু তালেব গায়ে হাত দিলেন। আল্লাহ নবী নূরের বদনে হাত দিয়ে দেখে আল্লাহ নবীর নূরের বদন দিয়ে পসিনা জারি হয়, ঘাম বার হয়। আবু তালেবের কলিজায় আঘাত লেগে গেল। ছেলেটার কেউ নেই রে। ও আমার মেয়েরা, আল্লাহ নবী নূরে বদনে ঘামগুলো মুছিয়ে দিয়ে হযরত আবু তালেব আল্লাহ নবীকে বুকের মধ্যে করে নিয়ে শুয়ে পড়লেন। সকাল হয়ে গেল। আল্লাহ নবী ডাকছেন, বেটা মুহাম্মদ, ও বাবা ছেলে, কোথায় গেলে বাবা মুহাম্মদ? নবী আমার ছুটে ছুটে এসে চাচা জানের সম্মুখে এসে দাঁড়ালেন। সুবহানাল্লাহ, কিছু বলবেন? এই রাসূলুল্লাহ এসে দাঁড়িয়েছে, তো মাথা হ্যাট করে দাঁড়িয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। চাচার সম্মুখে মাথা তোলে না। আর এখন তো চাচা ভাই বই এক জায়গায় বসে খৈনও খায়। এই খায় না, খায় না? আমরা একটু পান টান খাই, তো খোদা কি কসম, মুরব্বীদের দেখলে অনেক সময় নিজের লজ্জা হয়, খারাপ লাগে। আর চাচা ভাই বই এখন খৈনি বিড়ি চাওয়াচাবি হয়। ও রাসূলুল্লাহ এসে দাঁড়িয়ে আবু তালেব বলছে, বাবা সরে এসো বাবা, আজ থেকে রাত্রে শোবে যখন না বাবা মুহাম্মদ গায়ের জামাটা খুলে শোবে বাবা। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলবেন না? শুধু ভালোবাসাটা আমি আপনাদের দেখাচ্ছি। জামাটা খুলবে কচি, জামাটা খুলবে। নবী আমার জবাব দিয়েছিলেন, চাচা জান, ও চাচা জান, বেয়াদবি মাফ করুন, আমি মুহাম্মদ জামা খুলতে পারবো না। জামাটা খুললে আমার যে বড় লজ্জা হয়। জোরে বলে না সুবহানাল্লাহ। 8 বছরের নবীর লজ্জা হয়, আর 80 বছরের বুড়োর লজ্জা হয় না। এই ঠিক না ভুল বলে? মুসলমানের অনেক বাচ্চা আছে দেখবেন পেট মোটা, লুঙ্গি প্যান্টটা এমন ভাবে পরে নাভির নিচে, আছে না? আল্লাহ বেয়াদবি মাফ করেন, ছেলে হোক আর মেয়ে হোক, নাভির নিচে কাপড় পরা শরীয়ত সম্মত জায়েজ না জায়েজ? মানুষের শরীরে কয়েকটা জায়গায় গোপনীয় লোম আছে না নেই? সেটা নাভির নিচে থেকে শুরু হচ্ছে। কোন পুরুষ যদি নাভির নিচে কাপড় পরে, হাঁটুর উপরে কাপড় তোলে, ল্যাংটো উলঙ্গ থাকলে যে গোনা হবে, ওর নামায় আমালে সেই গোনা হবে।
তুমি নবীর উম্মত দাবি করো, 5 ওয়াক্ত নামাজি, নামাজে দাঁড়িয়েছে তাও লুঙ্গিটা নাভির উপরে নেই, তাও নাভির নিচে আসে না নেই। ও আমার মেয়েরা, পর্দা শুধু মেয়েদের জন্য নয়, পুরুষের জন্য পর্দা। আল্লাহ নবী সাহাবীদের মরুভূমির উপর দিকে যাচ্ছেন, আল্লাহ নবীর ইস্তেঞ্জা পেয়ে গেল, ফাঁকা ময়দান, খোলা ময়দান, আল্লাহ নবী মরুভূমির বালুগুলো টেনে টেনে নিয়ে সম্মুখে উঁচু করছেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সম্মুখে তো ফাঁকা, কেন মরুভূমির বালু টানছেন? আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ এখানে ইস্তেঞ্জা করব, সম্মুখটা আমি একটু আড়াল করে নিলাম। সুবহানাল্লাহ বলো। 80 বছরের মুরব্বী রাস্তার ধারে প্রস্রাব ফিরতে বসেছে, একেবারে লুঙ্গি গুটিয়ে, আসে না নেই? প্রস্রাব ফিরার তরিকাটাও শিখেছে। রাগ হচ্ছে কথায়? রাগ করলে কি হবে? আল হাক্কু মুররুন, একটু টক লাগবে বাবা, গুনাহ হবে। ও আমার মেয়েরা, নবী আমার দুনিয়া বাদশাহ যেই না বললেন, আবু তালেবের মাথা গরম হয়ে গেল। বাবারে, 8 বছরের ছেলে, এর আবার কিসের লজ্জা? বাবা, ছেলে যদি জামা না খোলো, আজ থেকে আমার পাশে আর শুতে নেব না। যেই না বলেছে শুতে নেব না, আল্লাহর নবীর মনে বড় ব্যথা লেগে গেল। আল্লাহ নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদছেন। আল্লাহ, আজকে আমার আহা বলার মতো, আমার পাশে দাঁড়াবার মতো কেউ নাই। আল্লাহ আমাকে এমন করে দিয়েছেন। আল্লাহ, ও আমার মেয়েরা, আল্লাহ নবী কোনো কথা বলে না। আল্লাহ নবীর নূরে দুটো চোখ বয়ে পানি গড়িয়ে যায়। আবু তালেব মাথা উঁচু করে দেখে, আমার ভাতিজা মুহাম্মাদের চোখে পানি। আবু তালেব থাকতে পারে না, হাতটা বাড়িয়ে নিয়ে আল্লাহ নবীকে বুকের সঙ্গে জড়িয়ে নিয়েছে। বাবা, কাঁদবি না মুহাম্মদ। ও বাবা, ছেলে তোর চোখের পানি আমি আবু তালেবের কলিজায় সহ্য হয় না। বাবা, ছেলে আমি আবু তালেব তোমাকে জামা এমনি খুলতে বলি না। বাবা, ছেলে শুনে রাখো, গভীর রাত্রিরে তুমি যখন আমার পাশে ঘুমাও, আমি ইস্তেঞ্জায় উঠে দেখলাম আমার মুহাম্মাদের পসিনা জারি হয়। বাবা মুহাম্মদ, শুনে রাখো, এটা আরব দেশ, বালিয়ার পাথরের দেশ। বাবা, ও বাবা, ছেলে মুহাম্মদ, তোমার কষ্ট হলে আমি আবু তালেব আমার কলিজায় আঘাত লাগে। জোরে বলে না, একটু জোরে বলে না সুবহানাল্লাহ। বাবা, দুঃখ করো না বাপ, আমি তোমার জামাটা এই জন্য খুলতে বলেছি, আমার রাসূলুল্লাহ বুঝতে পেরেছে চাচা আমার লজ্জা হয়। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, আমার রাসূলের 2 কাঁধের মাঝখানে মোহরে নবুয়তের স্ট্যাম্প ছিল না ছিল না? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। ও আমার মেয়েরা, নবী আমার দুনিয়া
নিঃশ্বাস। আল্লাহ নবী বুঝতে পেরে গেছে আমার চাচা যান মনে ব্যথা পেয়ে গিয়েছে। নবী আমার চাচা আবু তালেবকে বলেছিলেন, ও চাচা যান দুঃখ নেবেন না, আমি মুহাম্মদ যখন রাত্রিরে শোব আমার জামাটা খুলে শোব, তবে চাচা যান আমার একটা শর্ত আছে, আমি রাসূলুল্লাহ জামাটা যখন খুলবো আপনি আমার দিকে চেয়ে চেয়ে দেখতে পারবেন না। সুবহানাল্লাহ বলেন। আবু তালেবের মাথা আরো গরম হয়ে গেছে। জামা খুলবে না এক ভালো জিনিস, আর এই ছেলেটার শরীরের ভিতরে কি আছে যা আমি দেখতেও পারবো না। আমার কাছে থাকে বুকের ভিতরে, আমি ওকে খাওয়াই, যেখানে যাই হাত ধরে ধরে নিয়ে যাই, আর ওর শরীরে কি আছে আমি দেখতে পারবো না। কিন্তু আবু তালেব খুব জ্ঞানী মানুষ, একটু খামোশ হয়ে গেল। ঠিক আছে, আরে আমার মোহাম্মদ তো ঘুমিয়ে পড়বে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর যেই ঘুমাবে ওর শরীরে কি আছে আমি একবার দেখে নেব। যদি বলুন সুবহানাল্লাহ। দেখি ও আমার ভাইয়েরা, সোনামারি খেরাম, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার রাত্রির সময় হয়ে গেল। আল্লাহ নবী বলেছিলেন, ও চাচা যান আপনি অন্যদিকে ফেরেন, আমি রাসূলুল্লাহ আমি মুহাম্মদ জামাটা খুলবো। ও আমার ভাইজানেরা, আবু তালেব অন্যদিকে ফিরলেন। আল্লাহ নবী নিজে জামাটা খুলে নবী আমার মাথার কাছে রেখে দিলেন। আল্লাহ নবী আস্তে আস্তে ঘুমিয়ে পড়ছে। আবু তালেব ঘুমায় না, আবু তালেব কানটাকে খাড়া করে রেখেছে। আমার মুহাম্মাদের নিঃশ্বাস কোন সময় ভারী হয়ে যায়, যেই ও ঘুমাবে আর এক পাশ থেকে অপর পাশে ফিরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা দেখে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, নবী আমার নবী শিশু নবী আমার ঘুমিয়ে পড়লেন। আল্লাহ নবীর নিঃশ্বাসটা ভারী হয়ে গেল। এমন তো সময় আবু তালেব এক পাশ থেকে অপর পাশে ফিরলেন। ও আমার ভাইজানেরা, এমন তো সময় আল্লাহ বাজার, ও দেরি করো না, তাড়াতাড়ি গিয়ে আমার হাবিব শুয়ে আছে আর আবু তালেব শুয়ে আছে, দুইজনের মাঝখানে যে ফাঁকা জায়গা, ওই জায়গায় গিয়ে তুমি জিবরাইল দাঁড়িয়ে যাও, আমার হাবিবকে যেন দেখতে না পায়। সুবহানাল্লাহ জোরে বলে একবার দরুদ শরীফ। আল্লাহুম্মা ও মেজেরা সোনা মানিকেরা, আল্লাহ দিয়ে বলে, আবু তালেব মনে করো না আমার হাবিবের মা নেই বলে কেউ নাই, আমার হাবিবের আব্বা নেই বলে কেউ নাই, আমি আল্লাহ আমার হাবিবের সঙ্গে রয়েছি। সুবহানাল্লাহ। আবু তালেবের মাথা খারাপ, সেটার নিঃশ্বাস শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি না, আল্লাহ তো সম্মুখে পর্দা দিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও সকাল হয়ে গেল,
হযরত আবু তালেব আল্লাহ নবীকে ডাকলেন, বাবা ছেলে এদিকে এসো বাবা। নবী আমার চাচা জানের পাশে গিয়ে দাঁড়ালেন। আবু তালেব বলল, বাবা মুহাম্মদ, ও বাবা ছেলে, গত রাতে অনেক চেষ্টা করেছি, তোমাকে দেখতে পাইনি বাবা। নবী আমার জবাব দিয়ে দিয়েছিলেন, ও চাচা জান, আল্লাহ পাকের শরীর সকলকে আল্লাহ দেখাবে না, যে একবার দেখবে ওই মানুষটার জন্য আযাবে জাহান্নাম হারাম হয়ে যাবে। জোরে বলে না সুবহানাল্লাহ। সারা জীবন ধরে আবু তালেব আল্লাহ নবীকে গাইড করলো, আমার নবীকে ভালোবাসার জন্য আবু তালেবকে তিনটি বছর শিহাবে আবু তালেবে জেল খাটলেন। জেল খাটার পরে নেমে এসে 2 মাসে কম বেশি আবু তালেব ইন্তেকাল হয়ে গেল। ও ভাইজানেরা, যারা আজকে বলেন মাহফিল নিয়ে হেদায়েত হয় না, এসব মানুষগুলো যদি আল্লাহর নবীকে পেয়ে যেত, এরা আমার নবীকেও ছেড়ে দিত না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার মুখে কথা শোভা পায় না। ও ভাইজানেরা, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। যদি বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, হাবিব, আপনি যাকে ভালোবাসেন, মহব্বত করেন, ইচ্ছা করলে আপনি হেদায়েত করতে পারেন না, মালিক আমি আল্লাহ। যদি বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, গভীর মনোযোগ। আজকে আল্লাহ নবী এত কষ্ট করলেন, আমার নবীকে আবু তালেব এত গাইড করলেন, আজকে কেন আপনি দোষ দেন আলেমদের? এ দায়িত্ব শুধু আলেমদের নাকি? এ দায়িত্ব কি আপনার নাই? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সৎ কাজের আদেশ শুধু আলেমরাই করবে, আপনারা করবেন না? অসৎ কাজ থেকে মানুষকে মানে আপনার দূরে রাখবে, বিরত রাখবে, এই কথা শুধু আলেমরাই বলবে না আপনি বাড়ির গার্জিয়ান আপনি বলবেন না? দোষ শুধু আলেমদের দেন কেন? পিসাবদের দেন কেন? জলসা কমিটির দেন কেন? আপনি নামাজ পড়েন, আপনার বাড়ির 5টা ছেলে একটাও ফজরের জামাতে আসে না, আপনার লজ্জা হয় না? 4টে বৌমা কেউ ফজর পড়ে না, বড় মুসল্লি একদিনও জবান দিয়ে বললে না, বৌমা তোমার হাতে চা সকালে খাওয়া যাবে না। বাবা বলে কি হবে যদি খেতে না দেয়? আছে না নেই? আছে না নেই? তবে কিয়া ময়দানে হাসরে আপনিও কিন্তু আসামি হবেন। এই জন্য আমার এক ওস্তাদ বলতো, কচি মানুষকে আঙুল দেখাবে না, তুমি একটা আঙুল দেখাবে, তোমার দিকে কিন্তু 3টে আছে। কি এইভাবে আঙুল দেখালে আমার দিকে কটা? 3টে আছে না? আপনি আঙুল তুলছেন কেন? আমার ছেলে যদি নামাজি না হয়, আমার বিবি যদি নামাজি না হয়, আমার বৌমাগুলো যদি নামাজি না হয়, আমি যদি তাহাজ্জুদ গুজার হই, আমি যদি ইশরাক পড়নেওয়ালা হই, শুনে রাখো আল্লাহ পাকের দরবারে এ তাহাজ্জুদ পড়নেওয়ালা তোমাকেও জবাব দিতে হবে। কেননা তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার।
নবী আমার দিল দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার মানুষেরা আলামিন বলে জানতো, ভালো ন্যায় পরায়ণ ছেলে বলে জানতো। আল্লাহ নবী যেই দিনে বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, মক্কার মানুষেরা ওই দিন থেকে আল্লাহ নবীর দুশমন হয়ে গেল। কে? আরে তাই না হলে মুহাম্মাদের কাছে কেউ আমানত রেখে দেয়? সুবহানাল্লাহ বলেন। আমার রাসূল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করছিলেন, এ তো আপনাদের জানা ঘটনা, বলবো না আমি। আলীকে বললেন, আলী তুমি আমার এই জায়গায় শো, আমার এই কালো চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ো, তুমি যেওনি। আর এই আমানত যারা আমার কাছে দিয়ে গেছিল এদের কাছে আমানতটা পৌঁছে দেবে, আর আমি রাসূলুল্লাহ আমার তরফ থেকে একটু ক্ষমা চেয়ে নেবে। সুবহানাল্লাহ বলেন। কেন? তারা আমার কাছে দিয়ে গেছিল, আমি তাদের হাতে দিতে পারিনি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বুঝতে হবে, রাসূলকে মারার জন্য তো সব ঘরের পাশে আবু জাহেলের দলবল দাঁড়িয়ে ছিল না? ছিল না? কিন্তু আলী শুয়ে আছে, রাসূলুল্লাহ আলীকে শুইয়ে দিয়ে বার হন। অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এটা আমার ঈমান। আমার রাসূলুল্লাহ যখন আমাকে বলেছে, আলী আমার এই আমানত গুলো যাদের আমানত তাদের কাছে পৌঁছে দেবে, লা দীনা লিমান লা আমানাতাল্লাহু, যে আমানতের খেয়ানত করে তার ঈমান নেই। আলী বলছেন, রাসূলুল্লাহ যখন আমাকে আমানত যাদের আমানত তাদের কাছে দেওয়ার দায়িত্ব দিয়েছে, অতএব আজরাইলেরও বাবার ক্ষমতা নেই আমি আলীর জান কবজ করে। যদি বলবেন না সুবহানাল্লাহ। আরে এর নাম মোহাব্বত। ও বেজানেরা, নবী আমার হিজরতের কয়েকদিন আগে আল্লাহ নবী মক্কা শরীফের রাস্তা দিয়ে নবী আমার টুক টুক করে হেঁটে হেঁটে যাচ্ছেন। আল্লাহ নবীকে দেখে কয়েকটা যুবক ছেলে পারস্রার ধারে দাঁড়িয়ে আমার দয়ার নবীকে আর গালি দিতে লাগলো। এই রাসূলুল্লাহ যখন রাস্তা দিয়ে হাঁটতেন, কোনো মানুষের কিছু রাস্তায় হারিয়ে গেলে যেভাবে খুঁজতে খুঁজতে যায়, আমার রাসূলুল্লাহ ওইভাবে যেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল মাথা হ্যাট করে যাচ্ছে, পাশে সব দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার রাসূলকে দেখে গালি দিচ্ছে। কি অপরাধ নবীর? আল্লাহ নবী তো কারোর হক মানে না, আমার নবী কারোর অন্যায় ভাবে চড় মানে না, আল্লাহ নবী কারোর মনে ব্যথা দেয় না। আমার রাসূলুল্লাহকে গাল দেয় কেন? আল্লাহ নবী মাথাটা ঘোরালেন, ঘুরিয়ে দেখে ওই যুবকদের ভিতরে আমি রাসূলুল্লাহ আমার জামাই আবু লাহাবের বেটা উতাইবা রয়েছে। যে উতাইবার সাথে রাসূলুল্লাহ বদদুয়া করেছিলেন, ইয়া উতাইবা আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কলবুম মিনাল কিলাব। ও বেজানেরা, আল্লাহ নবী শুধু এতটুকু আর অপরাধ দিনের দাওয়াত দেওয়া। নবী আমার সাহাবীদেরকে বলল, উতাইবা তুমিও এদের ভিতরে। ও আমার বেজানেরা, আল্লাহ নবীকে আল্লাহ চারটে মেয়ে দিয়েছিলেন, যায়েনব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতেমা, চার মেয়ে। আল্লাহ নবীর এক মেয়ে নাম হলো হযরত যায়েনব। এই যায়েনবের সঙ্গে আবু লাহাবের ছেলে উতাইবার বিয়ে হয়েছিল। আপনাদের অসুবিধা হবে? অসুবিধা হবে আর যদি 1 ঘন্টা বলি? তাকবীর দাও না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হ্যাঁ, ওই সময় আমাকে বলবেন, যে সময় আমি ঝগড়া বাঁধানোর কথা বলবো। আস্তাগফিরুল্লাহ, না,
আমি আস্তে আস্তে বলছিলাম, আলেম গ্রামে শান্তি এনে দিতে না পারলেও গ্রামে যেন কোনো আলেম ঝগড়া না বাঁধিয়ে দিয়ে যায়, ঠিক কিনা? এখন দেখছেন না, এখন আমি বলি দোয়া আপনারা আমাদের কাছে চান, হুজুর দোয়া করেন, এখন উচিত আলেমদের ওই আপনাদের কাছে যাওয়া, যে বাবা আমাদের দোয়ার কবুল হওয়ার লাইন নেই, রিকশাওয়ালা, ভ্যানওয়ালা, ঠেলাওয়ালা, বাবা তোমরা দোয়া করো। এখন আমাদের মধ্যে গিবদে সরাসরি হচ্ছে না, হচ্ছে না? এবার বলো না, হচ্ছে না, হচ্ছে না? খবরদার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের 4 মেয়ের এক মেয়েকে বিয়ে দিলেন উতাইবার সঙ্গে। ও মেয়েরা, নবী আমার দয়ার নবী উতাইবার সঙ্গে বিয়ে দিলেন। উতাইবা আর আবু লাহাব বলল, উতাইবা মুহাম্মাদের মেয়েকে তালাক দিয়ে দে, রাখা যাবে না। কেননা তখন বুবুজান হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহার পেটে তখন বাচ্চা, হযরত যায়েনব তখন প্রেগন্যান্ট, পেটে বাচ্চা এসে গেছে। ও ভাইজানেরা, উতাইবা আবু লাহাবের কথা শুনে আল্লাহ নবী লাগতে জিগার হযরত যায়েনবকে এত মারলো। দুটো অপশন দিয়েছে যায়েনব, আমি তোমাকে নিয়ে সংসার করতে পারি। এক নাম্বার কথা হলো তোমার আব্বা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ছেড়ে দিতে হবে। হযরত যায়েনব বললেন, দুনিয়ায় আমার মা নাই, আমার মা খাদিজা দুনিয়ায় নাই, আমার আব্বাকে দেখার মতো, আমার আব্বার খোঁজ নেওয়ার মতো কেউ নাই। আমার আব্বা তো কারো কষ্ট দেয় না, কারো মনে ব্যথা দেয় না। আমি আমার আব্বা রাসূলুল্লাহকে আমি যায়েনব ছাড়তে পারবো না। যদি বলে না সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, আমাদের সমাজের ভিতরে কিছু পশু আছে, বিবি অল্প অপরাধে ধরে ধরে গরুর মতো পেটায়। আপনাদের লন্ডি এইরকম আল্লাহর ওলি আছে একটা? আল্লাহ নবী বলেছেন, আমি রাসূলুল্লাহ আমার কাছে তিনটে জিনিস প্রিয়, as-সালাত, at-তিব, an-নিসা। আমি রাসূলুল্লাহ আমার কাছে নামাজ প্রিয়, কুররাতু আইনি ফিস-সালাহ। তৃতীয় নাম্বার হলো আমি রাসূলুল্লাহ আমার কাছে খুশবু বেশি প্রিয়, আমি রাসূলুল্লাহ আমার কাছে আমার বিবিরা বেশি প্রিয়। আর তুমি গরুর মতো পেটাও তুমি। রাসূল বলল, তোমার লজ্জা হবে না যে বিবিটাকে পেটালে আবার রাত্রে ওই বিবির কাছে যাবে? তার ছোট একটা অপরাধ, অন্য দিনের ভালো কাজ দেখে আজকের অপরাধটা তাকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ বলে, সংসারে অশান্তি হবে। ও ভাইজানেরা, হযরত যায়েনবকে এত মার মেরেছে। আমার ভাইজানেরা, সোনা বাড়িখেরা, বেটা বেটি যদি কষ্ট হয় সব থেকে আগে এটা কে বুঝতে পারে বলুন? এই ছেলে যদি সৌদি আরবে ছেলের শরীর খারাপ হয়, বাড়িতে দেখবেন মার মন ভালোবাসে না, আছে না? বাপেরও মন ভালোবাসে না। আমার খোকার কিছু হল, এরা হচ্ছে কেন? কেন সন্তানের সঙ্গে মায়ের কলিজায় একটা স্নেহের তার জোড়া আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, নবী আমার
দিনু দুনিয়া বাদশাহ আল্লাহ নবীর মন মানে না আমার খাদিজা নয় আমার জায়নাবের জন্য আমি রাসূলুল্লাহর কষ্ট হয় আল্লাহ নবী আস্তে আস্তে বুবুজান হযরত জায়নাবের বাড়িতে গিয়ে হাজির হলেন আল্লাহ নবী জায়নাবকে ডাকলেন নবী আমার জায়নাবের মুখে মানে তাকিয়ে দেখে মা জায়নাবের চোখের নিচে কালো দাগ আল্লাহর নবীর কলিজায় আঘাত লেগে গেল এর মতো কপাল ফাটা পুরুষ আর দুনিয়ায় নাই মেয়ে যে কত আদরের জিনিস মেয়ে যে কত মোহাম্মতের আমার সোনা মানিকেরা আল্লাহ নবী বুঝতে পেরে গিয়েছে আমার মা জায়নাবকে মেরেছে তোমার চোখের কোণে দাগ বা জায়নাব বলছেন না আমার আব্বা কষ্ট পাবে যদি বলুন সুবহানাল্লাহ ও অনেক মেয়ে আসে না চাপা আসে না নাই স্বামী খুব মারে বাপ সব জানে বাড়িতে এসে আমার জামাইয়ার অত্যাচার করে আগে করতো এখন আর করে না আব্বা হ্যাঁ মেয়ে সহ্য করে আমার আব্বার কষ্ট হবে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ বলেন আমার মনে হয় দুনিয়ার সব শান্তি মেয়ের কাছে আসে না নেই আমার একটা মেয়ে আমার বুঝছেন না খোদার কি কসম যখন খুব কষ্ট হয় আমি মেয়েটাকে আমার বুকের মধ্যে নিই আমার যেন মনে হয় আমার সব কষ্ট শেষ হয়ে গেছে সুবহানাল্লাহ রাসূলুল্লাহ বললেন মেয়েদের বাপকে তোমরা গালি দিও না আমি রাসূলুল্লাহ মেয়েদের বাপ সুবহানাল্লাহ বলেন বাড়িতে খাবার আনবে এই ছেলের হাতে দেবে যদি মেয়ে থাকে রাসূল বলল মেয়ের হাতে আগে দেবে আল্লাহ তোমাদের খাবারে বরকত দেবে সুবহানাল্লাহ বলেন ও বেজানেরা নবী আমার দয়ার নবী বুঝতে পেরে গিয়েছে আমার মা জায়নাবকে এই বদমাইশ মেরেছে বাবা হযরত জায়নাব প্রেগনেন্ট হয়ে আছে কিছুদিন পরে আল্লাহ নবী মক্কা থেকে মদিনা শরীফে চলে এলেন এইদিকে আবু লাহাব রেগে লাল হয়ে বলেছিল উতাইবা জায়নাবের পেটে যে বাচ্চা রয়েছে ওই বাচ্চা কিন্তু মুহাম্মাদের চরিত্রের হবে ও বাবা উতাইবা জায়নাবকে রাখা যাবে না ও বেজানেরা যার বাড়িতে তালাক প্রাপ্ত মেয়ে আছে ওই বাপ মা জানে কতটা কষ্ট ঠিক বললাম না ভুল বললাম উট নিয়ে সে বললো জায়নাব উটের উপরে উঠ চলে যা যা তোর বাবার বাড়ি চলে যা তোকে নিয়ে সংসার হবে না জায়নাব বলল আমার অপরাধ আমার তো কোনো অপরাধ নেই আমার অপরাধ একটাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও বেজানেরা হযরত বুবুজান জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উটের উপরে উঠিয়ে নিয়েছে হযরত জায়নাব মনে ব্যথা মনে নিয়ে আর মদিনার দিকে রওনা হয়ে গেল সন্ধ্যা ঘন এমন সময় উতাইবা নেতৃত্বে যারা 12 তীর চালাতে পারে ওই তীর দিয়ে হযরত জায়নাবকে লক্ষ্য করে বুবুজান জায়নাবের পেটে বাচ্চা জায়নাবের তল পেটেতে তীর মেরে দিল ও
অপরাধ শুধু এতটুকু, কলমে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ নলরি জওয়ানেরা, তোদের পায়ে হাত রেখে বলি রে, আমার নবীর পরিবারের এত কষ্ট, শুধু তোদের কাছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পৌঁছে দেওয়ার জন্য সেই মুসলমানের ছেলে কলেমাই পড়তে পারে না। আসে না নেই বাবা, আসে না নেই? আপনাদের মসজিদের যে ইমাম, ওকে জিজ্ঞেস করতে, ভাইকে জিজ্ঞেস করেন, যখন জামাই আসে নতুন বিয়ে করতে, আমরা অনেক সময় না কলমা পড়াই, আছে না? একটু তওবা পড়াই, কলমা পড়াই। এমনও জামাই আসে কলমাটাও পড়তে পারে না, হয় না ভাই? কলমাও জানে না। কি করতে বি করতেছ? ভালো আছিস? ও কি করতেছ বি করতে? ও বেজানেরা, হযরত সাইনাবের তল বেড়ে তীর মেরে দিয়েছে। বুবুজা সাইনাব উটের উপর থেকে মরুভূমির উপরে আছাড় খেয়ে পড়ে গেলে একবার শুধু শব্দ হলো আহ। সাইনাবের বাচ্চা প্রসাব হয়ে গেল, জায়নাব রক্তে লাল হয়ে গিয়েছে। কিতাবে লেখা বাবা হযরত জায়নাব বলেন, আমি ওই সময় আমার প্রসাব হওয়া বাচ্চাটার ট্যা ট্যা করে কান্নার আওয়াজ শুনেছিলাম। ও বেজানেরা, ও নন্দের মুরব্বিয়ানেরা, হযরত জায়নাব জ্ঞান হারিয়ে ফেললেন। আল্লাহ হোসেন আয়াত করলেন, হযরত জায়নাব শুধু একবার বলল পানি। ওই মরুভূমির মাঝখানে কে পানি দেবে? ও বেজানেরা, আল্লাহ যারা হয়ে যায়, আল্লাহ পাক তাদের হয়ে যায়। আল্লাহ উটকে মরুভূমির জাহাজ করেছে, উটের ভিতরে পানি ধারণ করার ক্ষমতা আছে না নাই? বুবুজান হযরতে যায়নাব শুধু একবার বলল পানি। উটটা ঘুরে ঘুরে এসে নিজের ভিতর থেকে পানি বার করে আল্লাহর নবী কলিজার টুকরির মুখে পানি দিয়েছিল। হযরত যায়নাব বলেন, আমার শিশু বাচ্চাটা পড়ে আছে, বাচ্চাটাকে কে দাফন করবে রে? এই মরুভূমির মাঝখানে ও নিজে পা দিয়ে বালুগুলো সরিয়ে সরিয়ে আম্মা জান যায়নাবের বাচ্চাটাকে গর্তের ভিতরে ফেলে দিয়ে বালু চাপা দিয়ে দিয়েছে। হযরত যায়নাব বলেন, তখনও আমার তল পেটে তীর বিদ্ধ হয়ে রয়েছে, তীরটাকে বার করে দেবে। ও বেজানেরা, হযরত যায়নাব বলেন, উটটা ছুটে এসে আমি যায়নাবে লাগা তীর, উটটা হা করে মুখ দিয়ে চেপে ধরে টেনে বার করে দিয়েছে। জোরে বলুন ভাই। মেয়েদের যখন বাচ্চা প্রসব হয়, এর মতো কষ্ট আর আছে দুনিয়ায়? আর নেই। ও বেজানেরা, হযরত যায়নাবের ওটার মতো ক্ষমতা নাই। উট আস্তে আস্তে এসে হযরত যায়নাবের
পাশে শুয়ে পড়েছে। হযরত যায়েনব উটের উপরে উঠে বসলেন। উটটা মদিনার দিকে রওনা হয়ে গেল। ও বেজানেরা, নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী হুজরা শরীফ থেকে বার হলেন। আল্লাহ নবীর নজরে পড়ে গেল বহু দূর থেকে উটের উপরে কে যেন আসে। নবী আমার আস্তে আস্তে আগে বাড়লেন। আল্লাহ নবী একটু আগে গিয়ে দেখে ওটা অন্য কেউ নয় রে, ওটা আমার খাদিজা কলিজার টুকরা টুকুরি, আল্লাহ নবীর কলিজার টুকরা হযরতে মা যায়েনব। আল্লাহ নবী আস্তে আস্তে গিয়ে হযরতে মা যায়েনবকে আল্লাহ নবী বুকের ভিতরে নিয়েছিল। মা যায়েনব, তোর অপরাধ কিছু নয় মা, শুধু অপরাধ হলো তোর আব্বা মুহাম্মদুর রাসূলুল্লাহকে মেনে নিয়েছিস, তাই আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছিস, তাই মা যায়েনব আল্লাহ নবী বুবুজান হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলাকে আর বুকে করে নিয়ে হুজরার ভিতরে শুইয়ে দিলেন। সোনা মানিকেরা, কি মনে করছেন আপনি আপনার বাড়িতে কি কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এমনি এমনি এসে গেল নাকি? এই লল্লির মায়া বোনেরা জানেন রে, আমাদের ঘরের তাকে কোরআন শরীফ বসে বসে কাঁদে, বছরে একবারও ছোঁয়া হয় না। এই কোরআন এমনি এসে গেল নাকি? কবু গভীর মনোযোগ। আল্লাহ হযরত বুবুজান যায়েনবকে ঘরে শোয়ালেন। কয়েকদিন পরেই বদরের যুদ্ধের ডাক এসে গেল। যায়েনব সুস্থ হবে কি? দিন দিন আরো অসুস্থ হয়ে যাচ্ছে, আরো অসুস্থ। রাসূলুল্লাহ বদরের যুদ্ধে বার হয়ে যাবেন, আমার রাসূল আস্তে আস্তে গিয়ে যায়েনবের পাশে গিয়ে বসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমা মা, আমি চলে যাচ্ছি মা, বদরের যুদ্ধে চলে যাচ্ছি মা। হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা ওই সময় বলেছিলেন, আব্বা জান আপনি যে চলে যাচ্ছেন মনে রাখেন, আর এসে মনে হয় যায়েনবের চাঁদ মুখ দেখা হবে না। মুবারক নূরে দুটো চোখে পানি এসে গেল। যায়েনবের মুখের দিকে তাকিয়ে হযরতে যায়েনব বললেন, আব্বা জান আমি যেন আমার নাকের ভিতরে আল্লাহ পাকের জান্নাতের খুশবু পাচ্ছি। জোরে বলুন। আর হয়তো দেখা নাও হতে পারে। রাসূলুল্লাহ মায়ের বুঝিয়ে বার হয়ে যাবেন। এমন সময় পিছন দিক দিয়ে আওয়াজ হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার যায়েনব আর হায়াতে নাই। আল্লাহ নবী বলেছে, সাবিরা ও আমার সাহাবারা,
আমার জায়নাবের গোসলের ব্যবস্থা করে ফেলো, আমার জায়নাবের কাফনের ব্যবস্থা করে ফেলো, আমার জায়নাবের কবরটা খুঁড়ে ফেলো। সময় নাই বাবা, বদরের যুদ্ধে যেতে হবে, আল্লাহ দিন প্রচারের জন্য চলে যাব বাবা। আল্লাহ নবী সাহাবীদের বললেন, সাহাবীরা বুবুজান হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর খুঁড়ে ফেলল। ও বেজানেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ আস্তে আস্তে নূরের কদম মুবারক তুলে তুলে গিয়ে হযরত যায়েনবের কবরের ভিতরে নেমে পড়লেন। আল্লাহ নবী যায়েনবের কবরের এক মুঠো মাটি আল্লাহ নবী হাতে তুলে নিয়ে অঝরে জার জার হয়ে কাঁদতে লাগলেন। আল্লাহ হযরত যায়েনবের কবরের মাটি তুলে নিয়ে কাঁদছে আর বলছে, কবরের মাটি আমার যায়েনবকে যেন কষ্ট দিবি না, আমার যায়েনব জীবনে একটু শান্তি পেল না, স্বামীর ঘরেও পেল না। আমার মা যায়েনবের অপরাধ কিছু ছিল না রে, আমার মা যায়েনবের অপরাধ হলো কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আমার বেয়ানেরা, আল্লাহ নবী হযরত যায়েনবের কবরে মাটি তুলে নিয়ে এইভাবে বলে কবরের ভিতরে শুয়ে দিলেন। বুবুজান যায়েনবের কবর দাফন করা হয়ে গেল। 3 মুঠা করে মাটি দেবে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কবরে আগে মাটি দিয়ে আল্লাহ নবী হাত মুবারক ঝাড়তে ঝাড়তে বদরের যুদ্ধের দিকে রওনা হয়ে গেল। কেননা নল্লি মুসলমানেরা, তোমাদের কাছে ওই কলমা পৌঁছে দেওয়ার জন্য, এই কোরআন পৌঁছে দেওয়ার জন্য শুধু করেরা, ঘুষখোরেরা, আমি হিজবুল্লাহ পেরাজল সাহেব বলি, তোদের পা দুটো বাড়িয়ে দে, আমি আমার বুকের সঙ্গে জড়িয়ে ধরে বলি রে, তোরা বেনামাজি হয়ে আমার মদিনার নবীকে আর কষ্ট দিস না রে। আল্লাহ নবী তোদের জন্য মদিনার রোজায় শুয়ে শুয়ে এখনো কাঁদে। বেনামাজি বলে আল্লাহ আপনাকে তাড়িয়ে দেবে না, গুনাহগার বলে আল্লাহ আপনাকে তাড়িয়ে দেবে না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইল্লাল্লাহ ইয়াগফিরুজ যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আর ভাইরা, অসুবিধা হয় না তো? এই যারা বেনামাজি, তোমরা জানো রাসূলুল্লাহ বলেছেন, তুরাদু আলাইহা আমালুকুম, উম্মতের প্রত্যেক দিনের আমল আমার নবীকে দেখানো হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর দরবারে পৌঁছে দেয়।
আমার নবী যদি দেখে হেজবুল্লাহর আজকে জোহর আসর মাগরিব ইশা সব কাজা, আমার নবী আমার উপরে খুশি না বেজার? খুশি হবে না? মনে করো না এই 60-70 বছরের হায়াত জিন্দেগি এটা আল্লাহ এমনি এমনি দিয়েছেন। যে সময়টা চায়ের দোকানে কাটিয়েছেন, যে সময়টা পর নারীর কাছে কাটিয়েছেন, যে সময়টা মদের আড্ডায় তাসের আড্ডায় কাটিয়েছেন, সোনা মানিকেরে আল্লাহ পাকের দরবারে ওই সময়ের হিসাবটাও দেওয়া লাগবে। দিতে হবে না? এই হায়াতটা আল্লাহ আপনাকে খামোখা দিয়েছে। নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে আযান হয়ে গেল। আল্লাহ নবী মদিনার মসজিদে নববীর ইমাম। নবী আমার 3 দিন না খাওয়া, আল্লাহ নবী খুদা জানা যন্ত্রণা আর সহ্য করতে পারে না গো। আল্লাহ নবী মদিনা মসজিদে নববী মদিনা মসজিদে নববী থেকে বার হয়ে মদিনা মসজিদের সম্মুখে আনসারীর খাজুরের বাগান, আল্লাহ নবী আনসারী সাহাবী খাজুরের বাগানে ঢুকলেন। সাহাবী আল্লাহ নবীকে দেখে কাঁচা পাকা খাজুর আল্লাহ নবীকে খেতে দিলেন। আল্লাহ নবীর সঙ্গে হযরত আবু বকর হযরত ওমর ফারুক রয়েছেন। আল্লাহ নবী খেতে খেতে বললেন, ও বাবা হযরত ওমর, মনে রেখে দিও এই যে খাজুর গাছে ছায়ার তলায় বসে আছো, আল্লাহ পাকের দরবারে এর জবাব দেওয়া লাগবে। যদি বলে না ও হযরত ওমর ওই সময় ঝরঝর করে কেঁদে বলেছিলেন, আল্লাহ এই সময়ের হিসাবটাও যদি দিতে হয় খলিফা হওয়ার পরে। হযরত ওমর কাঁদতেন আর বলতেন, আমাকে যদি খলিফার পদ না দিয়ে যদি আমাকে মদিনার মসজিদে নববীর মুয়াজ্জিনের পদ দিত, আমি ওমর খুশি হতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, শেষ কথা আর বেশি আগাবো না। এই জন্য যারা বেনামাজি বেরোজগার আছেন, আমি আল্লাহর রাস্তায় আপনাদের হাতে না ধরে পায়ে ধরে বলবো, আমার রাসূলের অনেক কষ্টের মেহনতের দিন আজকে আমাদের কাছে এসেছে, এটা যেন আমাদের কাছ থেকে মিটে না যায়, এটা খেয়াল রাখবো। নিজে পড়বো, নিজের বাড়ির সকলকে তা'মুরুনা বিল মা'রুফের দাওয়াত দেবো। বলুন না ইনশাআল্লাহ, বলুন না ইনশাআল্লাহ। এখন শেষ সময়, আব্দুর রউফ সাহেব হুজুর এসে গেছেন আলহামদুলিল্লাহ। এখন আমি আপনাদের কাছে বলবো, আপনাদের মসজিদে একটু কাজ হচ্ছে, সব জানেন তো আপনারা, গরিব এলাকা, যার যেমন ক্ষমতা। আগামী বছরে মাহফিলটা হবে, এই মাহফিলে যদি কেউ 2-1 বস্তা চাল দিতে পারেন,
আকুলা চাল আব্বা মায়ের নামে, দাদু দাদির নামে, মুরব্বীদের নামে কেউ যদি 1 বস্তা আলু দেন, কেউ যদি 1 টিন সরিষার তেল দেন, হ্যাঁ আল্লাহর রাস্তে কেউ আছো বাপ একটু বলেন, কেউ 10 কেজি 5 কেজি পেঁয়াজ দেন, হ্যাঁ দোয়া হবে, সকলের শরীরে দোয়া হবে, সকলের ময় মুরব্বীদের নামে। কেউ যদি মনে করেন মসজিদে 1 পেটি টাইলস দেব, আলহামদুলিল্লাহ সে একটা করে দিতে পারেন। কেন জলসা কমিটি আমাকে টাচ দিয়েছে যে জলসার জন্য, আলহামদুলিল্লাহ আসছেন হুজুর, আমি আর লম্বা করবো না, আপনারা যে যা দেবেন হুজুরের হাতে দেবেন, বুঝছেন? তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান আহলুস সুন্নাত ওয়াল জামাআত, নারায়ে তাকবীর। দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির হক সিলসিলা, নারায়ে তাকবীর। যারা এদিক ওদিকে আছেন সবে সে মাহফিলে বসেন, হুজুর অল্প সময় আলোচনা করি,